মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে। আকবর বীরবল। না, যে করেই হোক বীরবলকে সাহায্য করতেই হবে। ওই বীরবল আসার পর থেকে রাজসভায় আমার দাম ক্রমশ কমেই যাচ্ছে। এরকম ভাবে চলতে থাকলে আমাকে আর কেউ চিনবেই না। না 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 না, এইভাবে তো চলতে পারে না। নিজের দাম বাড়ানোর জন্য আমায় কিছু একটা করে ওই বীরবলকে জব্দ করতেই হবে। আর বাদশাকে বোঝাতে হবে যে মন্ত্রীয় বুদ্ধিতে কোনো অংশে কম যায় না। কিন্তু কিন্তু কিভাবে যে করব তাই তো মাথায় আসছে না। জয় দিল্লির বাদশা নবাব আকবরের জয়, জয় দিল্লির বাদশা নবাব আকবরের জয়। সকলেই উপস্থিত দেখছি। কি সেনাপতি, রাজবাহিনীর কি খবর? সবাই ভালো আছেন জাহাপনা, অনুশীলন চলছে। আর কোতোয়াল, নগরের প্রান্তর ঠিক আছে তো? হাটে কোনো ব্যবসায়ীর কোনো অসুবিধা নাই তো নিশ্চয়? আগে না জাহাপনা, সব ঠিক আছে। এই যে হিসাব রক্ষক, রাজকোষের হিসাব দেখে শুনে রেখেছো তো? কোথাও কোনো দরকার পড়লে জানিও কিন্তু। কি হে মন্ত্রী, তোমার আবার কি হলো বলো দেখি তো? আগে কিছুই না জাহাপানা, একটু ভাবনা চিন্তা করছিলাম। সে কি, তুমি আবার ভাবনা চিন্তাও করো? তা বলে ভালো দেখি, কি তোমার চিন্তা, কি তোমার ভাবনা? আগে সেরকম কিছুই না, ভাবছিলাম নগরীর উন্নতি কিভাবে হবে। কিভাবে হবে, কিভাবে হবে? আগে জাহাপানা, সেটাই তো ভাবছি। মন্ত্রী, এবার বুঝেছো তোমাকে কেন আমি উজবুক বলি? জাহাপানা সালাম। বলো হে পিয়াদা, কি জানতে চাও? আগে জাহাপানা, চিত্রকর রোশনলাল আপনার সঙ্গে দেখা করতে চায়। সে কি, রোশনলাল? এতদিন বাদে কি খবর, কি চাই সে? তাকে কি ভেতরে পাঠাবো জাহাপানা? হ্যাঁ হ্যাঁ, পাঠাও পাঠাও, দেখি সে কি বলতে চায়। যে আগে জাহাপানা। কি হে রোশনলাল, কেমন আছো? এতদিন পরে আবার তোমার দেখা মিলল। আগে জাহাপনা, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমায় সাহায্য করুন। সে কি বিপদ, বলো বলো। আগে জাহাপনা, আমি এই নগরীর পূর্ব প্রান্তে একটি একতলার ছোট ঘর করে থাকি, কিন্তু বোধহয় সেই স্থানে আমার আর থাকা হবে না। কেন 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 কেন, কি এমন ঘটলো যে সেখানে তুমি আর থাকতে পারবে না? আগে জাহাপনা, হঠাৎ কাল এক ব্যক্তি এসে আমায় বললেন যে, কি হে রোশনলাল, বাড়ি আছো? হ্যাঁ বলুন। বলছি যে আমার নাম অর্জুন রাও, এই জমি আমার। এখানে যে তোমার আর থাকা হবে না ভায়া, কারণ তোমার বাড়ি আমি ভেঙে ফেলবো। কেন, সে কি, আমার বাড়ি আপনার কি ক্ষতি করেছে? শুধু আপনি নন, এই এলাকার সকলে। কেন, কি করেছে তারা? আপনাদের এই 3টি বাড়ির উপর দিয়ে ক্ষেতের আল গেছে। সেই আলে তোমাদের বাড়ির ছাওয়া পড়ায় আমার সব শস্য নষ্ট হচ্ছে, তাই আপনাদের বাড়ি ভাঙতে হবে। এ কেমন যুক্তি? আমার বাড়ির জন্য কিভাবে সূর্যের রোদ বন্ধ হয়? আমার এইটুকু বাড়ির জন্য এত কিছু?
অত কথা শুনতে আমি পারবো না। আমি জাহাপানার ফরমান এনেছি। কোথায় দেখি? দিল্লির জাহাপনা আকবর তোমায় ফরমান দিয়েছে? এবার বলুন জাহাপনা, আমি কি করব? আমি ফরমান দিয়েছি? সে কি? কি ব্যাপার? কি সমস্যা তোমার? বলো বলো বলো। জাহাপানা, আমার খেতে এবারও ফসল ভালো হয়নি। যদি আগের বারের মতন এবারও খাজনা কিছুটা মুকুব করেন তাহলে বড় ভালো হয়। এ কি বলো তুমি? এত কর যদি মুকুব করি তবে যে রাজকোষ একেবারে ফাঁকা হয়ে যাবে, তখন যে আমি আর কাউকে সাহায্য করতে পারবো না। কিন্তু জাহাপানা, আমার ক্ষেত এমন একটি স্থানে যেখানে কোনো আলো পৌঁছয় না, তাই ফসলও ভালো হয় না। তাহলে সে ব্যবস্থা করো যাতে আলো বাতাস ঠিকঠাক পৌঁছয়। কিন্তু জাহাপানা, কোনো কিন্তু নয়। দরকার হলে আমি তোমায় ফরমান দিয়ে দিলাম, তুমি নিজের মন মতো কাজ করে তোমার জমির ব্যবস্থা করো। আমি জানি না কিছু। বেশ জাহাপানা, তবে আমায় ফরমান দিন। তাই তো, আমি তো বলেছিলাম। ইস, কি ভয়ানক! কি হে বীরবল, তুমি কি বলো? এবার কি করা উচিত? জাহাপানা, এতে এত ভাববার কি আছে? আপনি যখন ফরমান দিয়েছেন, আপনি সেই ফরমান বাতিল করুন, তাহলেই যে সমস্যা মিটে যায়। ঠিকই তো, তাই তো। পিয়াদা, এক্ষুনি খবর পাঠাও, ওই অর্জুন রাওকে বলো কালকেই যেন সে আমার দরবারে আসে। কিন্তু জাহাপানা, ভেবে দেখুন, আপনি কথা দিয়েছেন, আবার আপনি যদি সেই ফরমান নাকচ করেন তাহলে কি বাইরের মানুষের কাছে আপনার সম্মান থাকবে? তাই তো, এটা তো তুমি মন্দ বলনি হে মন্ত্রী। কিন্তু তাহলে কি করা যায়? কেন? আপনিই তো বলেন আপনার দরবারে সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ মানুষ ওই বীরবল। তবে তাকেই বুদ্ধি করে কিছু একটা উপায় বার করতে বলুন, দেখুন কেমন পারে। হ্যাঁ, এটা তুমি খাসা বলেছো। কি হে বীরবল, তুমি বলতে পারবে নাকি ওই ব্যক্তিরে বুদ্ধি দিয়ে জব্দ করতে? জাহাপানা, আপনার আজ্ঞা শিরোধার্য। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, তবে তার আগে আমি একবার সেই ব্যক্তির সাথে কথা বলতে চাই। বেশ, পিয়াদা, তুমি যাও আর ওই অর্জুন রে এখানে পাঠাও। এই যে রোশনলাল, তুমি চিন্তা করো না, তোমার ঘর বাড়ি কেউ ভাঙতে পারবে না। হ্যাঁ জাহাপানা, ঠিকই বলেছেন, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। হ্যাঁ, সবাই নিশ্চিন্তেই যাবে, কেবল তুমি নাও হে বীরবল, তুমি নাও। এবার তুমি বুঝবে যে কত ধানে কত চাল। সালাম জাহাপানা, আমায় ডেকেছেন? কি হে অর্জুন, এ তো তোমার ভারী অন্যায়। তুমি তোমার খেতে রোদ পড়ছে বলে রোশনলাল ও বাকিদের বাড়ি ঘর ভেঙে দিতে চেয়েছো। আপনিই তো বলেছেন জাহাপানা, আমি আমার ক্ষেত বাঁচানোর জন্য যা ইচ্ছে তাই করতে পারি। কিন্তু অর্জুন ভায়া, সামান্য একটি বাড়ির ছায়ার জন্য তোমার শস্য কিভাবে নষ্ট হতে পারে? জনাব, আপনি ভুল করছেন। ওই সামান্য বাড়ির সকালবেলার ছায়া মাঝারি হয়, দুপুরবেলার ছায়াও কম, কিন্তু বিকেলবেলার ছায়া যে অনেক লম্বা পড়ে, তাতে আমার ক্ষেতের প্রায় 3 ভাগের 1 ভাগ শস্য নষ্ট হয়ে যায়। এই ক্ষতি কি কম ক্ষতি জনাব? কথাটা তো তুমি মন্দ বলনি। জাহাপানা, সামান্য ছায়া কমে যাওয়া বা বেড়ে যাওয়ার জন্য তো শস্য নষ্ট হতে পারে না। না জনাব, তবে সব সময় ওই একই জায়গায় খেতে ছায়া পড়ায় সেই জায়গায় শস্য বড় হওয়া বা শস্য ফলানো সম্ভব হয় না। বুঝেছি বাছাধন, তুমি এমনি বুঝবে না, অন্য কোনো ভাবে তোমাকে বোঝাতে হবে। হে বীরবল, কোনো উত্তর করছো না যে? থাকলে তো দেবে। অর্জুন ভায়া, তুমি এখন যাও, কাল আবার ঠিক এই সময়টায় এসো। তোমায় বাদশা কিছু কথা বলবেন এবং আমিও কিছু বলবো। বেশ,
তবে কাল আবার দেখা হবে। জাহাপনা, অর্জুন আপনাকে কর মুকুবের জন্য আবেদন করেছিল এবং সেই সমস্যা দূর করতে আপনি তাকে ফরমান দিয়েছিলেন। ফরমান যেমন থাকার থাকুক, শুধু আপনি অর্জুনকে আদেশ দিন এক বস্তা ধান ফলিয়ে কর বাবদ কালকের মধ্যে যেন দিয়ে যায়। এই কি করে সম্ভব? একদিনে ধান ফলানো কি করে সম্ভব? ঠিকই তো জাহাপানা, এক বস্তা ধান আমি একদিনে ফলাবো কি করে? কেন জাহাপানা, যদি বাড়ির সামান্য ছায়ায় জমির 3 ভাগের 1 ভাগ ধান নষ্ট হতে পারে, তাহলে জমির বাকি 2 ভাগে রোদ বেশি পড়ায় ফসল দ্বিগুণ হারে বাড়বে না? অর্জুন ভাইয়া, তোমার কথা অনুযায়ী তোমার জমির 2 ভাগে সকালে মাঝারি রোদ, দুপুরে চড়া রোদ এবং বিকেলে হালকা রোদ পড়ে। অতএব এই ধানের বীজ থেকে শস্য ততটাই আরো তাড়াতাড়ি ফলবে। কি জাহাপানা, আমি ঠিক বলছি তো? সাবাস! কি আবাদ, কি আবাদ, কি আবাদ বীরবল! তুমিই পারবে, তোমার বুদ্ধিতেই তুমি শ্রেষ্ঠ। আমার ভুল হয়ে গেছে, আজ থেকে আমি আর কাউকে অযথা সমস্যায় ফেলবো না। ঠিক 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 ঠিক, অন্যরে সমস্যায় ফেললে সমস্যায় নিজেকেই পড়তে হয়। কি হে, ঠিক বললাম না? হা, হা, হা। মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে।